ঠিক আছে, করলি হেডিং 1 নাম্বার লিখবি। আচ্ছা, ওপেন আর ক্লোজ ইন্টারভাল মানে কি? ওপেন মানে বস্তুটাকে নিবে আর ক্লোজ মানে বস্তুটা বাদে। বস্তু আবার কি কথা? মানে এই নাম্বারটা বাদে। মনে আছে সবার? ওপেন ইন্টারভাল, ক্লোজ ইন্টারভাল দেখেন একবার। যদি ওপেন ইন্টারভাল 2,3 লিখি, মানে 2-3 সেকেন্ড 2-3 বাদে, ওপেন মানে বাদ, ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে নিয়ে 2-3, এটা ক্লোজ। ইয়েস, মানে 2 আর 3 নাম্বারটাকে বাদ দিয়ে 2 আর 3 এর মাঝে যে কটা নাম্বার আছে প্রত্যেকটাকে নেওয়া। এবার ইনফাইনাইট নাম্বার আছে 2 আর 3 এর মাঝে, এটা হচ্ছে ওপেন ইন্টারভাল 2,3। আর ক্লোজ মানে জাস্ট 2-3টাকে নিয়ে সব, এটাই পার্থক্য। ওকে, না ওপেন ক্লোজ যদি না জেনে থাকি লিখে নে। এবার নোটের মধ্যে ফার্স্ট পয়েন্ট বলছে, ধর কোনো একটা ফাংশন এফ অফ এক্স, ঠিক আছে তো, একটা ইন্টারভালে কন্টিনিউয়াস। ভালো করে বুঝবে, একটা ইন্টারভাল মানে আমি ধর 2,3 এক্সাম্পলে নিয়ে নিচ্ছি। আমি ছবিটা আঁকি দ্বারা, এটা 2, এটা 3, ঠিক তো? এবার গ্রাফ কি করে আঁকি? আগে এক্স এর দিকে যাই, দিয়ে যে ভ্যালুটা উঠে সেটা ওয়াই দিকে উঠাই তো। তাহলে ধর 2,3 এর জন্য ফাংশনটা এরকম ভাবে অবস্থিত, এখানে 2 এর জন্য, এখানে 3 এর জন্য। ওকে, ছবি বুঝতে পারলি? ফার্স্ট পয়েন্টে বলছে, যদি কোনো ইন্টারভালে কোনো একটা ফাংশন এফ অফ এক্স নাম দিয়ে দিলাম, প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস। ভালো করে দেখবি, এখানে 2,3 এর মাঝে তো ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, ঠিক তো? প্রত্যেকটা পয়েন্টে মানে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। মানে কি? মানে আমি পেন না তুলে এই গোটাটাকে আমি 2,3 এর মধ্যে আঁকতে পেরেছি, তখন বলতে পারবো এই ফাংশনটা এই ইন্টারভালে পুরোপুরি কন্টিনিউয়াস। না, হ্যাঁ মানে বলার ব্যাপারটা 2 থেকে 3 এর মাঝে কন্টিনিউয়াস বলতে পারবো যদি 2 থেকে 3 এর মাঝে প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়। চেক করা যাবে না, ছবি দেখে বুঝতে হবে তোকে। তুই ছবি দেখ না, এখানে প্রত্যেকটা পয়েন্টে চেক করা যাবে না কোনোদিনই, তোকে পয়েন্ট তুলে তুলে চেক করতে হবে। এখানে তো ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, তুই প্রত্যেকটা পয়েন্ট চেক করবি সম্ভব না কোনোদিনই, তাই তোকে ছবি দেখে বুঝতে হবে। আর এটা এমসিকিউ দিতে হবে মোট কথা, যে একটা ইন্টারভালে যদি প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে গোটা ইন্টারভালই কন্টিনিউয়াস। সেটা ওপেন হতে পারে, সেটা ক্লোজ হতে পারে, কোনো ব্যাপার না। বুঝতে পারলি তো? এটাই তোদের ফার্স্ট পয়েন্ট লেখ। এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অন অ্যান ইন্টারভাল if it will be continuous at every point of that interval. এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, কিন্তু খেয়াল রাখবি 2 নম্বরে। এটা যদি চাস এই ছবিটা এঁকে নিতে পারিস রেফারেন্সে, ঠিক আছে? অন অ্যান ইন্টারভাল, ঠিক আছে? ওকে, 2 নম্বরে বলছে, আচ্ছা ধর আমি, আচ্ছা কোনো একটা ফাংশন এরকম করে আঁকতে গিয়ে আমি পেন ছিঁড়ে এভাবে আঁকলাম, তাহলে এই পয়েন্টটা ডিসকন্টিনিউয়াস তো? এ নাম দিচ্ছি পয়েন্টটাকে। এই যে এই পয়েন্টটা, তো এই পয়েন্টটাকে বলা হয় ফাংশনটা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট। বুঝতে পারলি? যদি এই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয়ে যায় কোনো কারণে, তাহলে এই পয়েন্টটাকে বলবো ওই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট, মানে ওই পয়েন্টে কন্টিনিউয়াস মানে কন্টিনিউটি নেই, তাই জন্য ডিসকন্টিনিউয়াস পয়েন্ট। ওকে, তাহলে 2 নম্বরে লেখ ইফ interval if fx is continuous at a, then
A is called discontinuous point, বা এটাকে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটিও বলে। এটাও লিখে দিচ্ছি, পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। ওকে, দেখ ছবি এঁকে নিতে পারিস। 3 নাম্বার থেকে ইজি আছে, দেখ বলছে হ্যাঁ কি বলছিস, পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, ডিসকন্টিনিউয়াস পয়েন্ট বা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, ঠিক আছে। এবার এটা দেখ, বলছে এফ এক্স আর জি এক্স দুটো ফাংশন কন্টিনিউয়াস অ্যাট এ। ধর এই দুটো ফাংশন এই পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে গেল, তাহলে এদের সামটাও কন্টিনিউয়াস হবে এ পয়েন্ট, মানে এফ এক্স প্লাস জি এক্স, দেন এফ এক্স প্লাস জি এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এ, এটাই বলতে আছে যোগ আর কি। তাহলে বিয়োগটা হবে, বিয়োগ হবে, বিয়োগ যোগ হলে বিয়োগ হবে তো, তাহলে এখানে বিয়োগও দিয়ে দিচ্ছি। আচ্ছা বিয়োগ হলে গুণও তো হবে নাকি, তাহলে এখানে আমি একসাথে গুণটাও দিয়ে দিচ্ছি, বুঝতে পারবি তো, না হলে লিখাবো যোগ বিয়োগ গুণ তিনটে কন্টিনিউয়াস হবে। ওকে, 4 নাম্বার। আচ্ছা 4 নাম্বারে দেখ, আচ্ছা এখানে যোগ গুণের পাশাপাশি ভাগটাও লিখে নে, ভাগও হবে। এটা নিউ নোটেশন বানালাম। হ্যাঁ ওটা আরো সুন্দর লাগবে, উপরে গুণ আর নিচে ভাগ। হ্যাঁ এবার বানাচ্ছে, ঠিক আছে তো, বুঝতে পারবি তো, তাহলেই হবে। মানে এফ এক্স এর সাথে যোগটা কন্টিনিউয়াস, গুণটা কন্টিনিউয়াস, ভাগটা কন্টিনিউয়াস আর মাইনাসটা কন্টিনিউয়াস। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলি, এই যে ভাগের ক্ষেত্রে জি এক্স তো মানে এফ এক্স বাই জি এক্স, এবার যদি ধর জি অফ এটা 0 হয়ে গেল, তাহলে থাকলো কিছু আর বাকি, নিচেটা তো 0 হওয়া যাবে না, তাহলে এখানে লিখে রাখ জি অফ এ নট ইকুয়াল টু 0 ইন কেস অফ ডিভিশন। এটা লিখে রাখ, জি অফ এটা 0 হওয়া যাবে না, যখন ভাগের জন্য যখন এফ অফ এক্স বাই জি অফ এক্স করবো তখন জি অফ এটা 0 হলে যাবে না, এটা তো ইনফিনিটি চলে এলো। ওকে, 4 নাম্বার দেখ, এবার যেটা দেখাবো না খুব ইম্পর্টেন্ট কিন্তু, এই এদিকে দেখা, এদিকে দেখ, এটা আমি একটা ফাংশন এখান থেকে এঁকেছি, ঠিক আছে। আচ্ছা এটা মুছছি এখান থেকে, মানে দেখ এই দুটো ইন্টারভালের মধ্যে, এটা এ এটা বি, এই দুটো ইন্টারভালের মধ্যে আমি একটা ফাংশন ড্র করেছি, এটা কন্টিনিউয়াস, নিশ্চয়ই কন্টিনিউয়াস, কারণ পেন না তুলে এঁকেছি আমি। আচ্ছা এটা নেগেটিভ দিকে আছে, নেগেটিভ আছে তো মাইনাস দিচ্ছি, মাইনাস এ প্লাস বি। এবার বলছে এই ফাংশনটা যখন উঠছে উপরে তখন এই এক্স অক্ষকে একটা পয়েন্টে টাচ করেছে না, সি পয়েন্ট, দেখ তোকে আবার বলছে এফ অফ সি এর ভ্যালুটা কত হবে,
বলতে হবে, আইডিয়া করে কথা হবে। এ আর বি দুটো আলাদা পয়েন্ট, মানে একটা নেগেটিভ একটা পজিটিভ, বা একটা পজিটিভ, মানে দুটো আলাদা কি বলে ওটাকে সাইনের পয়েন্ট আর কি, প্লাস মাইনাস বা মাইনাস প্লাস, এইভাবে কানেক্টেড একটা ফাংশনের থ্রুতে, আর টাচ করেছে এক্স অক্ষকে একটা সি পয়েন্টে, তাহলে এফ অফ সিটা কত হবে তো বলতে পারবি? হ্যাঁ মান ছাড়াও বলতে পারবি কত হবে? দাঁড়া আমি আরেকটা হিন্ট দিচ্ছি, দেখ এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, এটা জানিস, এবার বলতো কত হবে? না একটু ভেবে বল। বল 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 দাদি বল। এই এটা দেখে বলা উচিত এবার। হ্যাঁ এটা দেখে বল, এটা দেখে, এই যে এক্স অক্ষের উপর একটা পয়েন্ট আছে, বলেই দিলাম, এক্স অক্ষের উপর কোনো পয়েন্ট থাকলে ওয়াই কত হয়? কত হবে এটা? 0 হবে তো? বুঝতে পারলি? তোরাই বললি, আমি বলিনি কিন্তু। দেখ আচ্ছা এই কেসটা এইভাবে হতে পারে, দেখ তো আমি এইভাবে আঁকছি এবার। আচ্ছা এখানে আমি এটাকে C1 নাম দিচ্ছি, এটাকে C2 নাম দিচ্ছি। এবার এইটা মাইনাস বি, এটা প্লাস এ, বল এবারও কি এফ অফ C2টা 0 হবে? ভেবে চিন্তে বল, এটা এফ অফ C1, এটা এফ অফ C2 হবে 0 হবে তো? এক্স কে টাচ করেছে তো, এক্স কে টাচ করা মানেই তো ওয়াই 0, এটা 0, তাহলে কি পয়েন্টটা কি হবে? পয়েন্টটা কি লিখবো তাহলে? যদি দুটো পয়েন্ট অপোজিট সাইন যুক্ত হয়, এখানে এ আর বি অপোজিট সাইন যুক্ত, তাহলে তাদের মাঝে একটা পয়েন্ট সি পাবো, যার জন্য এফ অফ সিটা 0 হবে। পুরো বক্তব্যটা বুঝতে পারলি? দেখ এ আর বি এর মাঝে কিন্তু সি পেয়েছি, তার বাইরেও পাইনি, তার ওইদিকেও পাইনি, মাঝখানেই পেয়েছি সিটা। মাঝখানে মানে কি একদম পিওর মাঝখানে তার না, মিডিলে থাকবে আমার কথা, বুঝতে পারলি তো? সেই সি পয়েন্টের জন্য ফাংশন ভ্যালুটা 0 হবে, বুঝতে পারলি? একটা জিনিস বল, যদি এটা বিপরীত চিহ্নযুক্ত না হয় তাহলে কি প্রবলেম হবে কোনো? না, ভেবে বল, যদি অপোজিট চিহ্নযুক্ত না হয় পয়েন্ট দুটো, তাহলে একটু ভালো করে বল। বিপরীত চিহ্নযুক্ত না মানে কি? হয় দুটো পয়েন্ট একই কোঅর্ডিনেটে আছে, একই সাইন, মানে মাইনাস মাইনাস বা প্লাস প্লাস, তাহলে কি হবে? কেন হবে না? কারণ কোন দিক দিয়ে যাবে না? একটু বল, একটু বল কেন যাবে না, সেটা তো বলছি। ওয়াই? ধর এখানে দুটো পয়েন্ট আছে, ঠিক আছে, গ্রাফটা আমি এভাবে পাস করাচ্ছি, তাহলে কি এদের মাঝে কোনো পয়েন্ট পেলাম যার জন্য এফ অফ সি 0? পেলাম না তো? পেতেও পারি, যদি ধর এইভাবে ঢুকে গিয়ে উঠলো তাহলে হতে পারে, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আবার ধর নিচে এইভাবে উঠছে, তাহলে কি এদের মাঝে কিছু পয়েন্ট পাবো? পাবো না, মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, পেতে পারি নাও পেতে পারি, কিন্তু এটাতে তুই অলওয়েজ পাবি, কারণ যখন এ পয়েন্ট থেকে এ পয়েন্টকে যুক্ত করবি তুই, তোকে একবার এক্স অক্ষকে টাচ করতেই হবে, করতে বাধ্য তুই, ক্লিয়ার? আচ্ছা তাহলে এই পয়েন্টটা লেখ দেখি, এটা কিন্তু এমসিকিউ অনেকভাবে বানিয়ে দিতে পারে, কিন্তু খেয়াল রাখবি, লেখ। আচ্ছা এখানে কি পয়েন্টগুলো নেগেটিভ পজিটিভ না ফাংশনাল ভ্যালুগুলো নেগেটিভ পজিটিভ? পয়েন্টগুলো তো পজিটিভ নেগেটিভই, কিন্তু ফাংশনাল ভ্যালুটা কি নেগেটিভ না পজিটিভ হবে? না পজিটিভ, ঠিক আছে বোঝা যাচ্ছে না তো পজিটিভ না, ভেবে চিন্তে বল কোনটা পজিটিভ?
দুটোই হবে, মানে মেনলি আমরা এখানে পয়েন্টের জায়গায় ফাংশনাল ভ্যালুটাকে নেগেটিভ পজিটিভ ধরবো। মানে এটা এফ অফ এ ধরে রাখ, এটা পজিটিভ, এটা হচ্ছে এফ অফ বি, এটা পজিটিভ, এটা এফ অফ এ, এটা নেগেটিভ, এটা এফ অফ বি নেগেটিভ, মানে মোট কথা ফাংশনাল ভ্যালুটা নেগেটিভ আর কি। ওকে, দেখ if fx is continuous at then for any value of k we get c such that f of c equal to 0. আচ্ছা, এখানে একটা মিসিং আছে। দেখ, এটা আলাদা, ঠিক আছে? এখান থেকে এই ছবিটা আঁকবি কিন্তু খাতায়। বলছে if fx is continuous at ab বা open ab বা close ab and f of a comma f of b are with opposite signs, মানে প্লাস মাইনাস বা মাইনাস প্লাস, then for any value k we get c such that f of c equal to 0. যেটা ছবিতে বলেছি সেটা লিখে দিয়েছে, বুঝতে পারলি? আচ্ছা, এটা লিখিস না বাদ। এবার লেখ, ওই কেটা মুছে দিলাম, মানে মিস ইনফরমেশন করছিল আর কি। অপোজিট সাইন্স দেন উই গেট সি বিলংস টু এ কমা বি। আচ্ছা, এ কমা বি কেন দিলাম এখানে? বিলংস টু, এটা তো এ কমা বি এর মাঝেই আছে নাকি, বাইরে তো নেই, তাই জন্য সি বিলংস টু এ কমা বি দিস, মাঝখানে আছে। দেন উই গেট এফ অফ সি ইকুয়াল টু 0। ছবিটা অবশ্যই আঁকবি, যেটা দরকার। ছবিটা আঁক, দেখ ভালো করে। আচ্ছা, কত নম্বর পয়েন্ট হবে? 5 নম্বর। দেখ, একটা ছবি আঁকছি আবার। এটা একটা কি এক্স ওয়াই প্লেনে গেছি। এবার একটা ফাংশন ধর এইভাবে উঠছিল, দেখ একটা ফাংশন রেখেছে পাহাড়ের মতন। ওকে, আচ্ছা এখানে বলতো কোন পয়েন্টে সব থেকে বেশি ভ্যালু আছে ফাংশনটা? এইটা নিশ্চয়ই, এটা আমি এ পয়েন্ট নাম দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখ, এই এ পয়েন্টার এই বাঁ দিকে যে কটা ভ্যালু আছে সে কটা ভ্যালু লেস দেন তো, আর এই দিকে যে কটা ভ্যালু আছে সে কটা ভ্যালু গ্রেটার দেন। এটা হাইয়েস্ট পয়েন্ট, পিক পয়েন্ট আর কি। ওই পয়েন্টে ফাংশনটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। এগুলো তোদের অ্যাপ্লিকেশনে আছে, ডেরিভেটিভে ম্যাক্সিমাম ইনিও বলে থাকে। আমি অন্যভাবে বলছি, এই এ পয়েন্টের বাঁ দিকায় প্রত্যেক ভ্যালু নেগেটিভ, এই নেগেটিভ বলছি মানে কম এ পয়েন্টের থেকে, মানে এফ হবে এর থেকে কম, আর ওই দিকে গেলে এফ হবে এর থেকে। এরকম একটা পয়েন্ট পাবো সবসময়তেই। হ্যাঁ, সমানের বেশি হতে পারে, মানে পাবো কিনা বল।
সবসময় পাবো? না একটা লাইনের পর একটা ভেবে চিন্তে বল, সবসময় পাবো না। ধর না নামলো, না নামলে পাবো তো? পেতে পারি, নাও পেতে পারি, এটা কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। দেখ এই জায়গাটা খেয়াল কর, এই দেখ নেমে গেছি তো, আবার উঠে চট করে, আবার দেখ এখানে নাম থেকে আবার উঠলো, এখানে আবার নামলো। মানে তোকে অঞ্চল ওয়াইজ, মানে তোকে ইন্টারভাল ওয়াইজ দেখতে হবে। তুই যদি এইটুকু ইন্টারভালে দেখিস তাহলে এটা হাইয়েস্ট পয়েন্ট হয়ে গেল, যদি বাকিটাই দেখিস তাহলে হাইয়েস্ট পয়েন্ট হবে না। মানে যে পয়েন্টে ফাংশনটা পিক ভ্যালু আছে, বেশি ভ্যালু সব থেকে। দেখ ফাংশনের ভ্যালু মানে কি? হাইট তো মোট কথা, এক্স থেকে ওয়াইয়ের জন্য হাইট। তাহলে দেখ এখানে হাইটটা বেশি, এখানেই তো, তাহলে এটাতে বেশি ভ্যালু আছে, ঠিক আছে? বুঝতে পারলি? আমার পয়েন্ট এটা না, পয়েন্ট হচ্ছে দেখ আমি তো এটাকে এ, এটাকে বি নাম দিচ্ছি। আচ্ছা এই ফাংশনটা কন্টিনিউয়াস? কত পেন তুলিনি আমি, এমনি গেছি। আর কোন ইন্টারভালে কন্টিনিউয়াস? এ থেকে বিতে তো। আচ্ছা দেখ তো, যদি এ থেকে বিতে কন্টিনিউয়াস হয়, এ থেকে বিতে দুটো প্রাচীর টাইপের দেওয়া আছে তো, মানে ওইটুকুর মধ্যে ওপেন হতে পারে, ক্লোজ হতে পারে, ওটা ব্যাপার না। যে কোনো ইন্টারভালে কন্টিনিউয়াস মানে দুদিকে একটা দেওয়াল টাইপের দেওয়া আছে, তাহলে বাউন্ডারি দেওয়া আছে তো। ব্যাপারটা হচ্ছে যদি কোনো ফাংশন কোনো একটা ইন্টারভালে কন্টিনিউয়াস হয়, তাহলে ওই ফাংশনটা ওই ইন্টারভালে বাউন্ডেড হয়ে যায়। এটা একটা অন্য পয়েন্ট। বাউন্ডেড মানে একটা বাউন্ডারি। দেখ এই ইন্টারভালে কন্টিনিউয়াস মানে কি? এর থেকে বাইরে যেতে পারছে, ধর এখানে এই পয়েন্টটা পেরিয়ে গেলে এখানে কন্টিনিউয়াস না, এটা এরকম ফাংশন যাচ্ছে। দেখ প্রত্যেকটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস চলে এলো। আবার ধর এইদিকে বেরোতে গিয়ে এখানে ডিসকন্টিনিউয়াস, এরকম ভাবে যাচ্ছে ডিসকন্টিনিউয়াস, শুধু এ থেকে বি এর মধ্যে কন্টিনিউয়াস হচ্ছে। হলো? তাহলে এ থেকে বিতে যখন কন্টিনিউয়াস হচ্ছে, এ থেকে বিতে সেটা বাউন্ডেড হয়ে যাবে, মানে দুদিকে একটা বাউন্ডারি পেয়ে যাবো আমি। বুঝতে পারলি? তাহলে এটাই লেখ। কত নম্বর হবে? 5। লেখ, ছবি আঁকলে এখানে। আচ্ছা এবার শুনে নে, যদি কন্টিনিউয়াস হয় তাহলে বাউন্ডেড, কিন্তু উল্টোটা ট্রু না। কিন্তু বাউন্ডেড হলেই যে কন্টিনিউয়াস হবে তার কোনো মানে নেই। হ্যাঁ ছবি দেখে বোঝা যাবে। তোকে আমি এক্সাম্পলের জন্য দাঁড়া দেখাচ্ছি একটা ছবি। বাউন্ডেড হলে কন্টিনিউয়াস না, তাই তো? আসলে দেখাচ্ছি আমি, এটা লেখ আগে। if of x is continuous at a comma b লেগে রাখে। মোটামুটি আমাদের প্রপার্টি শেষ তো। এবার কিছু কিছু স্পেশাল ফাংশন আছে যেগুলো আমরা দেখে বলে দেবো যে এটা কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না, চেক করার দরকার নেই। হ্যাঁ দেখ, যেমন হচ্ছে এই ফাংশনটা 6 নম্বরে লেখ, f of x equal to x to the power n। মানে x এর পরে যে কোনো Yes. থাকলে ওটা কন্টিনিউয়াস। হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে nটা বিলং টু z প্লাস, মানে ইন্টিজারে বিলং করতে হবে x এর পাওয়ার nটাকে, মানে 1 2 3 4 5 মাইনাস যেতে পারবে না। যদি এরকম ফাংশন দেখিস, ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট এভরি পয়েন্ট। এটা সব পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যাবে।
এরকম ফাংশন দেখতে পেলে যদি জেড প্লাসে বিলং করে তাহলে সব পয়েন্টে কন্টিনিউয়াস, তোকে চেক করার দরকার নেই। না 7 এফ অফ এক্স ইকুয়াল টু একটা পলিনোমিয়াল ফাংশন কিরকম দেখতে হয় বলেছিলাম, এটা পলিনোমিয়াল কিরকম দেখতে কি ছিল, a0 x টু দি পাওয়ার n, a1 x টু দি পাওয়ার n minus 1, x টু দি পাওয়ার n minus 2 ডট ডট কি হবে লাস্টে n, তাই তো? এটা নিশ্চয়ই যে কোনো পলিনোমিয়াল ফাংশন সব পয়েন্টে কন্টিনিউয়াস। এটাও একই, ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট এভরি পয়েন্ট, ঠিক আছে? পলিনোমিয়ালটা কন্টিনিউয়াস। আচ্ছা 8 নাম্বার এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স অর কস এক্স, এটাও ডট ডট দিয়ে লিখে নেয়, এটা এভরি পয়েন্টে কন্টিনিউয়াস। ঠিক আছে? 9 নাম্বার এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটাও এক্স এর সব পয়েন্টে কন্টিনিউয়াস, আমাদেরকে চেক করা দরকার নেই। 10 নাম্বার লগ এক্স, এটাও সব পয়েন্টে কন্টিনিউয়াস। আচ্ছা দাঁড়া দাঁড়া বলছি, লগ এক্স এখানে এক্সটা বিলংস টু জেড প্লাস জেড প্লাস না আর প্লাস, সরি ঠিক আছে? এগুলো আমাদের চেক করার কোনো দরকার নেই। এক্স টু দি পাওয়ার এন, যেখানে এনটা পজিটিভে বিলং করছে মানে জেড প্লাস, অ্যাকচুয়ালি জেড প্লাস না আর প্লাসও করতে পারিস, মানে মোট কথা পজিটিভ হতে হবে পাওয়ারটা। হ্যাঁ এটা প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস। একটা পলিনোমিয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বা যে দ্বিঘাত সমীকরণগুলো তার 11-এ সলভ করে এসেছিস, প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস। তারপরে সাইন এক্স কস এক্স, সাইন এক্স এর গ্রাফ মনে আছে তো, 0 দিয়ে উঠে এরকম এরকম, আর কস এরটা 1 দিয়ে নামে, এগুলো পেন না তুলে আঁকতে পারবি, এরকম এরকম করে চলতেই থাকবে, এগুলো প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যাবে। তারপর আছে ই টু দি পাওয়ার এক্স, এটা প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস। এবার লগ এক্স এ এই এক্সটা পজিটিভ হতে হবে, পজিটিভ রিয়াল, তাহলে কন্টিনিউয়াস সব পয়েন্টে। ক্লিয়ার? এগুলো আমরা এমনি বলতে পারবো। মাথা ব্যথা না, যার ভাল লাগবে কি না দেখে, এটা কি করে দেখে করবি? কস আছে, এক্স স্কোয়ার আছে নিচে, কি করে বলবি? হ্যাঁ অঙ্কটা ভালো করে বোঝ। এফ এক্স একটা বড় ফাংশন দেওয়া আছে, বলছে এফটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে এখানে যে আননোন ভ্যালু এটা আছে, এই এর ভ্যালু কত তোকে জানতে চেয়েছে। 1 মাইনাস কস করে, ঠিক আছে? বল কন্টিনিউয়াস মানে কি? LHL ইকুয়াল টু RHL ইকুয়াল টু কত? এফ অফ এ, মানে তোকে বলেই দিয়েছে, মানে তোর কাজ হচ্ছে LHL বের করা, RHL বের করা, তাকে এর সাথে ইকুয়াল করে দেবো, যেটা অ্যান্সার সেটাই হবে। হ্যাঁ কারণ এফ অফ 0 পয়েন্টে চেক করতে বলেছে, মানে এফ অফ 0 বের করতে হবে, এফ অফ 0 তে এই দেওয়া আছে, তাহলে আলটিমেটলি লাস্ট থেকে এর সাথে তুলনা হবে তো। কন্টিনিউয়াস বলে দিয়েছি তোকে, বুঝতে পারলি? দেখ LHL টা বের করছি, ফর্মুলা বল তাড়াতাড়ি, LHL এর তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি, এই আসতে বাড়ি চলে যা। কি 0 কি হবে? ঠিক তো? এটা 0 মাইনাসের জন্য কোন ফাংশনটা নেব বল তাড়াতাড়ি, বলে যা। 1 মাইনাস কত বাই, এবার লিমিট বের করতে পারিস তো? আগের দিন অনেক অঙ্ক করেছি, একদম ডিরেক্ট এল হসপিটাল মাঠ, বল কত হচ্ছে? আচ্ছা এল হসপিটাল হবে তো, এটা দেখ 0 বসালে 0, আর এখানে cos 0 মানে কত? 1, 1 মাইনাস 1 0, মানে 0/0 ফর্ম এল হসপিটাল লাগাতে পারবো, তাহলে x টেন্স টু 0 মাইনাস
1 এর ডেরিভেটিভ cos 4x এর 2 cos x 4 into cos মানে 4 4 sin 4x 4 sin 4x তার আগে একটা মাইনাস হয়, মাইনাস মানে প্লাসই করে দিলাম, আর নিচে 2x তো দেখ আবার 0/0 ঠিক তো, হ্যাঁ আবার করতে হবে, আরেকবার ডেরিভেটিভ আবার হ্যাঁ এল হসপিটাল মানে দুবার লাগাচ্ছে আর কি, সেকেন্ড অর্ডার মানে 2 এটা উপরটা কত 4, আবার 4 বেরিয়ে এলো, 4 4 16 cos x হবে cos 4x ঠিক তো, 2 দিয়ে 8 কত হচ্ছে, cos 4x 8 বাইরে এই তো একদম 0 করে বসিয়ে দিলাম, cos 0 মানে 1 বেরিয়ে চলো 8টা, নেই অ্যান্সার। হ্যাঁ তাও হবে, খাটিনি অত আর কি, হবে হবে। দেখ একটা ভ্যালু 8 বেরিয়ে গেছে আমাদের, চেক কর। হ্যাঁ 0 বসিয়ে দিলাম লিমিটে, কারণ প্রবলেম তো আমাদের সরে গেছে, নিচে প্রবলেম ছিল, নিচে তো প্রবলেমই সরে গেল, তাহলে তো আমি লিমিট পয়েন্টে বসিয়ে দিতে পারি, তাহলে cos 0 হচ্ছে মানে 1, 8 × 1 1 and 8 LHL বেরিয়ে গেল আমাদের। এবার কি কাজ, RHL নিশ্চয়ই বল, RHL এ কি লিখবো, লিমিট কি লিখবো নিচে 0 প্লাস, কোন ফাংশনটা নিব, কোনটা নিব, আচ্ছা এটা কিভাবে করবো, এটা কি 0/0, আশা করি তাই, দেখ এটা 0, এখানে 0 বসালে √16 মানে 4, 4 - 4 এটাও 0 মানে 0/0 ফর্ম, তাহলে আবার এল হসপিটাল। আচ্ছা এখানে একটু বড় হবে, এটা এল হসপিটাল ছাড়া করলে ভালো হয়, কারণ আপনার x টু দি পাওয়ার হাফ হচ্ছে এটা বিশাল বড় হবে, এটা 1/2√x হবে, এটা 1/2√x হবে, আবার এটাতে ডেরিভেটিভ করতে হবে, আবার এটা ডেরিভেটিভ করতে গিয়ে ভেতরে √x আবার 1/2√x হবে, ঝামেলা দরকার নেই, এটা এল হসপিটাল ছাড়া কর, সব অঙ্ক যে এল হসপিটাল তাড়াতাড়ি হবে তারপর মানে নেই কিন্তু, লিমিট x টেন্ডস টু 0 প্লাস। আচ্ছা রুট ফাংশন এগুলো কি করে করতে হয়, কি করতে হয়, আচ্ছা বলতো এটার করণী কত হবে, করণীয় নিরসন করতে ইয়েস মাইনাস, পুরোটা বলেছি, পুরোটা না এটা বাইরে আছে, আচ্ছা তাহলে ওপরে কত গুণ করবো, √x ইন্টু 16 প্লাস √x প্লাস 4 তো, আর নিচেরটা আমি একবারে করছি, দেখ এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b লাগিয়ে বল কত হচ্ছে, এই রুটটা বড়টা উঠে যাবে, মানে 16 প্লাস √x a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কত হয়, -16 বল, -16 তো, 4 4 16 16 কেটে গেল, তাহলে √x আছে, আর নিচ ওপরটা √x আছে দেখছি, আচ্ছা এটা পরে লাইনে কাটছি দেখ, তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস, আচ্ছা √x ইন্টু √16 প্লাস √x প্লাস 4/√x, দেখ কেটে গেল, কোনো প্রবলেম আছে আর ফাংশনে আছে, দেখ নিচে প্রবলেম ছিল, নিচেটা তো উড়েই গেল, ওপর হয়ে গেছে এখন লব, কোনো প্রবলেম নেই, তাহলে 0টা বসিয়ে দে, দেখ এখানে x এর জায়গায় 0 বসালে √16 কত হয় 4, এখানে 4 আছে 8 হচ্ছে তো, হলো LHL RHL বেরিয়ে গেছে, সেম দুটো সেম হবে কারণ কন্টিনিউটি বলে দিয়েছে তোকে, তাহলে এটাও তো সেম, হ্যাঁ এবার লিখা আছে, এটা লেখাটা লেখ, ওটা মাইনাস না কোনটা মাইনাস কেন হবে, সাইন কসের ডেরিভেটিভ সাইন হয়, দেখ এখানে মাইনাস ছিল যেন প্লাস করে দিয়েছি, আর সাইনের তো কসই হয়, মাইনাস হয় না তো, সাইনের কস হয় প্লাস কস, ওটা মাইনাস সাইন, ঠিক আছে। এবার লেখাটা লিখবি, আমি LHL পার্টটা মুছছি, দেখো দেখতো এরকম হচ্ছে কিনা, অতএব লিমিট x টেন্ডস টু 0 - f ইকুয়াল টু লিমিট
x tends to 0 plus f, that is fx is the limit exists at 0. এতটা বুঝতে পারলি তো? দেখ এই দুটো ইকুয়াল হওয়া মানে তো আমি বলতে পারি লিমিট এক্সিস্ট করে। এবার তোকে আরেকটা ইনফরমেশন দিচ্ছি, কন্টিনিউয়াস। এবার লিখবি অ্যাজ এফ ইজ কন্টিনিউয়াস then limit x tends to 0 f of x equal to f of 0. যেটা ডেফিনেশন সেটাই লিখলাম। হলো? দেখ এটার ভ্যালু আমাদের দেওয়াই আছে, f of 0 কত, আর এটা কত বেরিয়েছে, তাহলে এর মান কত? আবার অ্যাজ f of 0 equal to 8 given, অতএব a equal to 8 কর এটা।